তোমাদেরকে সবাই ক্যালকুলেটর হ্যাক শিখায় আর আমি তোমাদের ক্যালকুলেটর ভর্তা বানানো শিখাবো। যে কোনো সংখ্যার ক্যালকুলেশন তুমি মুখে মুখে করে ফেলতে পারবা মাত্র 1 সেকেন্ডের মধ্যেই। এই ক্লাস করার পর তোমার ক্যালকুলেটর ভেঙে গুড়ি গুড়ি করে ভর্তা বানাইতে ইচ্ছা করবে। তো চলো শুরু করা যাক। আজকে আমরা শিখব যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করার খুবই সহজ নিয়ম, মাত্র 1 সেকেন্ডে সমাধান করে ফেলা যায়। দেখো, আমাদের যদি কোনো সংখ্যা দেয়া থাকে এরকম 13 ইন্টু 11, তাকে যদি আমরা গুণ করতে চাই আমাদের করতে হবে লাস্টে যেই সংখ্যা আছে সেই সংখ্যাটা বসাই দিব। এইবার এই সংখ্যা দুইটা পাশাপাশি যোগ করে দিব, 3 আর 1 যোগ করলে হচ্ছে গিয়ে 4 হবে। শুরুতে আছে কত 1, এটা বসে যাবে 143, এটাই হবে অ্যান্সার। অনেক মজার জিনিস না? আরেকবার দেখো, মনে করো আমাদের দেওয়া আছে 17 ইন্টু হচ্ছে গিয়ে 11, তখন আমার করতে হবে এই 7 কে লাস্টে বসাই দিব। এইবার এই সংখ্যা দুইটাকে পাশাপাশি যোগ করে দিব, 7 আর 1 যোগ করলে যে 8 পেয়ে যাব। শুরুতে যেই সংখ্যা ছিল সেই সংখ্যা বসাই দিব। মাত্র 1 সেকেন্ডে তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। যত বড় সংখ্যা দিক, যে কোনো সংখ্যা দিক, এইভাবে করে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। যদি তোমাদেরকে দিয়ে দেয় এমন 37 ইন্টু হচ্ছে গিয়ে ইন্টু 11, তখন তুমি কি করবা, এই লাস্টে 7 বসাই দিবা। এবার করবা 3 আর 7 পাশাপাশি যোগ করে ফেলবা, 7 আর 3 10, 10-এর শূন্য বসাবা, হাতে কিন্তু 1 থাকবে। শুরুতে আছে কত 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 4, এটাই হবে অ্যান্সার। সবসময় একটা ডিজিট করে বসে। আমরা স্বাভাবিক গুণ করার সময়ও যখন দুইটা ডিজিট চলে আসে এক ডিজিট বসাই আর হাতে 1 রেখে দিই বা ক্যারি রেখে দিই, সেই ক্যারিটাকে সামনের সংখ্যার সঙ্গে যোগ করে বসিয়ে দিতে হবে। যদি আমাদের দেয়া থাকে 46, তার সঙ্গে 11 গুণ করতে বলে, তখন আমরা করব লাস্টের এই 6 কে বসাই দিব, 6 আর 4 যোগ করলে 10, হাতে আমাদের 1, 4-এর সঙ্গে 1 যোগ করলে 5, এটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। বুঝছো কত মজার জিনিস না? এইভাবে করে তুমি যে কোনো সংখ্যাকে 11 দ্বারা গুণ করে ফেলতে পারবা। যদি আমাদের আরেকটু বড় সংখ্যা দেওয়া থাকে, মনে করো দেওয়া আছে 88 ইন্টু হচ্ছে গিয়ে 11, তখন তোমার করতে হবে এই 8 কে তুমি লাস্টে বসাই দিবা, 8 আর 8 যোগ করলে 16, 16-র 6 বসবে, হাতে থাকবে 1, 8 আর 1 9, এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। কত বড় সংখ্যা দিবে দিক, আমরা কি ভয় পাই? আমাদের যদি দেয় 999, তার সঙ্গে 11 গুণ করতে বলে, আমরা এই লাস্টের 9 কে যে লিখে দিব। এবার এই 9 দুইটা পাশাপাশি যোগ করে দিব, 9 আর 9 যোগ করলে 18, 18-র 8 বসবে, হাতে থাকবে 1, এই 9 আর 1 10, এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝছো। এখন বলতে পারো ভাইয়া যদি 3 ডিজিটের কোনো সংখ্যা দেয় তাহলে কি করব? একই রকম ভাবেই করব। মনে করো আমাদের দেয়া আছে 125, তার সঙ্গে 11 গুণ করতে বলছে, তাহলে আমরা করবে যে লাস্টে যেই সংখ্যা আছে সেটা আমরা বসাই দিব। এইবার করতে হবে 5-এর সঙ্গে 2 যোগ করতে হবে, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, এই যে 7 বসাই দিব। তারপর করতে হবে 2-এর সঙ্গে অনযোগ করতে হবে, 2-এর সঙ্গে অনযোগ করলে 3, আর এই শুরুতে যে 1 আছে সেটা বসাই দিব, এটাই হবে অ্যান্সার। এটাই হবে হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। খুবই সহজ জিনিস না? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে শেষের ডিজিট তো বসাবোই, এবার এই শেষের দুইটা সংখ্যা যোগ করে বসাইতে হবে, তারপর প্রথম দুইটা সংখ্যা যোগ করে বসাইতে হবে, তারপর প্রথম সংখ্যা বসাই দিতে হবে। এইবার যদি আমাদের বলে মনে করো 155, তার সঙ্গে 11 গুণ করতে বলছে, তাহলে আমাদের করতে হবে লাস্টে 5 আছে, যে 5 বসাই দিব। এবার এই সংখ্যা দুইটাকে যোগ করবো, 5 আর 5 10, 10-এর শূন্য বসবে, 10-এর হচ্ছে গিয়ে শূন্য বসবে, হাতে থাকবে 1, 5 আর 1 6, আর হাতের 1 7, আর এই শুরুতে যে 1 ছিল সেই 1 বসে গেল, এটাই হবে আমাদের অ্যান্সার। যদি আরো বড় সংখ্যা দেয়, মনে করো আমাদের দেওয়া আছে 243, তার সঙ্গে 11 গুণ করতে বলছে, তাহলে আমরা কি করব, এই 3টাকে বসাই দিব, 3 আর 4 যোগ করলে 7, এই যে সেই 7টাকে বসাই দিলাম, 4 আর 2 যোগ করলে 6, আর হাতে তো কিন্তু কিছু নাই, তাহলে সামনে আছে কত 2, এই 2টাকে বসাই দিব, এটাই হবে তার অঙ্কের অ্যান্সার। এখন যে কোনো সংখ্যা দিলে তুমি 11 দিয়ে খুবই সহজে এইভাবে গুণ করে ফেলতে পারবে না, সবগুলোর প্রসেস একই। এইটা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটা অ্যান্সার বলো। আমাদের যদি বলে 220, তার সঙ্গে যদি 11 গুণ করতে বলে, তাহলে তার মান কত হবে? একটু কমেন্ট করো তো, এটা জানাই দিও। তোমাদের জন্য ইউটিউবে ক্যালকুলেটর ভর্তা নামে একটা প্লেলিস্ট করা থাকবে, সেইখানে সবগুলা ক্যালকুলেশন একসঙ্গে দেওয়া থাকবে।